সামনে রয়েছে প্রচুর ডিম, এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। চিন্তা করা যায় যে এভাবেও হাঁসের বাচ্চা ফোটানো হয়। ভাই কি করা হচ্ছে এখানে? ভাই এটা এখানে ভেড়ি ডিমগুলো আমরা চেক করতেছি, হ্যাঁ। যদি ওভার হিট হয়ে যায় তাহলে আমরা ডিমগুলো উল্টা পাল্টাই দিছি। ধরেন না এই ডিমটা এভাবে আছে, যদি এটা উল্টা না দেই তাহলে উপরে শুধু হিট হবে, তাহলে এটা বাচ্চারা পুষ্ট হবে না। সেজন্য আমরা ডিমগুলো এভাবে উল্টা পাল্টা দিচ্ছি। আর 3-4 ঘন্টা পর আমরা চেক দিচ্ছি যে ডিমের হিট কি, মানে তাপ কি ওভার হচ্ছে কিনা। যদি ওভার হয় তাহলে আমরা 2-4 ঘন্টা এই ল্যাপটা বা কম্বলটা উল্টা রাখলে তাপটা নিয়ন্ত্রণে চলে আসে, তখন আবার আমরা ল্যাপ দিই। এভাবে আমরা মূলত নিজের আইডিয়া দিয়ে, এখানে কোনো মেশিন নাই, কোনো মাপার কোনো যন্ত্র নাই, কিছুই নাই, মানে কারিগরের সুদক্ষতা দিয়ে শুধু এই ডিমগুলো আমরা ফুটাচ্ছি। এখান থেকে বাচ্চা ফুটে বের হবে? জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখান থেকে আমরা প্রতি বেডে 15 থেকে 20 হাজার ডিম দেওয়া আছে। কত হাজার বাচ্চা ফোটানো আমরা আলহামদুলিল্লাহ প্রতি মাসে 1 লক্ষ প্লাস মানে বাচ্চা ফুটাতে পারি। 1 লক্ষেরও বেশি? জি জি, এটা তো ভাই আমি বিষয়টা বলি আপনাকে, যদি আপনি ইনকিউবেটরে ফুটাইতেন তাহলে আপনার প্রতি ইনকিউবেটরে আপনি 10 থেকে 15 দিতে পারতেন।